একটা পোস্টার ছিল। গাড়ি থেকে গিয়ে আবার বেরিয়ে যাবে একটা গাড়ি ধরুন দাদা একটু দিকে নিন। গত 15 বছর ধরে এমপি ইউনিটস এবং প্রিপারেশন আইএস একাডেমি এই WBCS পরীক্ষার ওপর প্রিপারেশন নিচ্ছে ছাত্রছাত্রীরা, বিশেষ করে যারা দারিদ্র্যসীমার নিচে পড়ে আছে তারা সঠিক জায়গায় পৌঁছাতে পারছে না, হিউজ অ্যামাউন্টের ফি স্ট্রাকচার। আমরা এখানে ব্যবস্থা করেছি একটা ফ্রি ব্যবস্থা, in the sense of that we are giving the only for study material. We are just giving we are taking just few amount from the students and they will get the best quality service in West Bengal. And foremost we are thinking to give the poor people and the minor people. Next one, এই অনুষ্ঠানটার পেছনে যার সবচেয়ে বড় অবদান সে হলো মোজাম্মেল তরফদার। আর আমরা সবচেয়ে যাকে কাছে পেয়েছি সে হলো মোহাম্মদ তফিক। He is basically from the Delhi based faculty. Right now he is giving us best quality service and it's our the next program. আমরা বর্ধমানের পর কল্যাণীতে এলাম। কল্যাণীর মানুষ আমাদের পাশে আছে, চেষ্টা করছি কল্যাণীর মানুষের সঙ্গে কাজ করার। আমরা গত 15 দিন ধরে যেভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি, আমাদের কল্যাণীতে বিপুল ছাত্রছাত্রীরা লাইনে দাঁড়িয়ে আছে, তারা এসছে, তারা ফর্ম ফিল আপ করছে, তারা আমাদের কাছে সার্ভিস পাবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো এই প্রতিষ্ঠানে যে কর্মকর্তা মোজাম্মেল তরফদার তার ছোট ছেলে চলে এসছে, আর পাশে আমাদের কর্মকাণ্ডের ভলেন্টিয়াররা তারাও এসে পৌঁছে গেছে। ঠিক আছে, অনুষ্ঠানটা যদিও মূলত টিচার বেসড, টিচার আর স্টুডেন্ট তাদের ইন্টারাকশন। ফারহাদ আহমেদ সারা ভারতবর্ষ শুধু নয়, ওনার কাছে এই মুহূর্তে 4000 ছেলে মেয়ে আছে যারা বিনা পয়সায় পড়ার সুযোগ পায়, একজন দুজন না। সরকার সহযোগিতার হাত বাড়ায়, কিছু কিছু জায়গায় আমাদের পথ চলা কঠিন হয়, তখন সাহায্যের হাত বাড়ায়, কিন্তু ব্যক্তি সত্তা দিয়ে আমরা এগোই। আমাদের নিজস্ব ডিজাইনার্সটা বেশি কাজ করে, এটা আমরা দেখতে পাই। সবাই বলে আমি আছি, পাশে আছি, বাট ইউ হ্যাভ টু means you should move yourself from your desires. No one will help you. Just they all will give you the promise. Yes, I'm with you. You don't worry about it. But no one will come in front. কেউ আসবে, নিজেকে লড়তে হবে। আজকে এখানে সেমিনার হচ্ছে, এই সেমিনার থেকেই আমরা সব সেখান থেকে কীভাবে আমরা স্টেপ এগোবো। বাংলাতে বিশেষ করে আমরা যদি পশ্চিমবঙ্গটা দেখি, অন্যান্য স্টেটগুলোর সঙ্গে বিহার আমাদের থেকে অবস্থা খারাপ। একবার ঘুরে আসুন, কিন্তু তারা আইপিএস হওয়ার জন্য যে ডিজাইনার্সটা নিয়ে মুভ করে, আমরা এগোতে পারি, আমাদের বাংলা ছেলে এগোতে পারে। তার বিশেষ কারণ হলো কি, আজকে বিয়ে বাড়ি, কাল অন্নপ্রাশন, পশু এই প্রোগ্রাম। Yes, we are just thinking, we are just planning about it, but we never move a single step. আমরা প্ল্যান নিয়ে মুভ করি। Let's start.
আজকে একটু নতুন করে ভাবা যাক, এগোনো যাক। সারা বাংলায় দেখবে যে বর্তমান আনন্দবাজার পত্রিকাগুলি যদি আমরা দেখি যে রাইস ব্যাপক অ্যাড দিচ্ছে। আমি এখানে এসে দেখলাম একটা রাইস বলে একটা ইনস্টিটিউট দেখলাম, তারাও মারাত্মক বিজ্ঞাপন দিচ্ছে। তো আমি জানি না এখানে কতজন আছে কিভাবে সহযোগিতার হাত পাচ্ছি, আমার অভাব আছে, আমার অভাবের জায়গায় আমি কিভাবে একটা আইপিএস অফিসার হবো, কিংবা আমি কিভাবে এগোবো, আমার ফিসটা নিয়ে একটু নেগোশিয়েট করতে হবে, আমার একটু আমি পারছি না এই জায়গাটায়, 35,000 টাকা আমার কি করে আসা যাবে, এমন একটা অ্যামাউন্ট করা হয় যে আমরা ভাবতেই পারি না প্যারেন্টস থেকে চাইবে কি করে। ঠিক আছে, একটা সিঙ্গেল সোয়েটার ইম্পসিবল টু টেক ইট ফ্রম দ্য প্যারেন্টস। শীতের দিনে উইন্টার সিজন বাংলা রাস্তায় চাইতে কষ্ট হয়, সেও তো করেনি, আমি চাইবো কি করে। দেন আই থিঙ্ক ফর দ্য আইপিএস কোচিং নেব, 1 লাখের উপরে কোর্স ফিস নেই, নিচে নেই, যেখানে একটু রাইসের দিকে যদি যায়, কিংবা যদি রাইস মাইস যারা আছে আর কি সারা কলকাতা ব্যাপী, তো এই জায়গাগুলোতে আমাদের ভাবতে হবে, এগোবো সেভাবে। আর সবচেয়ে যেটা গোপন কথা হলো কি, নিজের ডিজাইননেসটাকে হাইলাইট করার কোনো দরকার নেই। ব্যক্তিগত চেষ্টা, ব্যক্তিগত ইচ্ছাটাকে গোপনই রাখা। স্যার আসবেন, আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন মোহাম্মদ তাফিক স্যার, এছাড়াও আছে অন্যান্য টিচাররা, তারা এসে গেছেন। আমরা দীর্ঘ সময় স্যার শুনলাম এই বক্তৃতা হবে, কি দেখাবেন, কি দেবেন, কি খাবো, কোথায় যাবো। We are not thinking about it. We are just thinking to get away, to reach my destiny. আমি আমার ঠিক জায়গায় পৌঁছে যাবো। কারণ প্রত্যেক দিন পেছন দিকে পাশে টাইম আমরা যদি তাকাই, আমাদের মধ্যে ক্রাইসিস আছে, অভাব আছে, অভাবগুলোকে উতরাতে হবে। অভাব চলাকালীন আমাকে এগোতে হবে, কোনো দিন অভাব বন্ধ থাকবে না। আফটার গট ইউর সাকসেস, আই এম শিওর দ্যাট ইউ উইল ফেস দ্য সেম প্রবলেম। সেই একই জায়গায় একই সমস্যা, এগোতে হবে। এরকম টিচার চাই যিনি মোটিভেট করবেন। স্টার্ট। আমাদের অন্যান্য সেন্টারগুলোর সঙ্গে আমাদের পার্থক্যটাই যে ক্লাসরুমগুলো আমরা যেভাবে দিয়ে থাকি, যে অন্যান্য জায়গায় কি ব্যাচে স্টুডেন্ট হলো, তারপরে ক্লাস হবে, আজকে 2 জন হয়েছে ক্লাস হবে না, এরকমটা না। ও এলো না কেন, তুই চল, আমি যাবো, তুই আস, তুই তারা, আমি আসছি, অপেক্ষার পর অপেক্ষা। জীবনে দেখা গেছে যে আমার বয়স যদি 60 হয়, শুধু 40টা বছর অপেক্ষা করেছি। সেখানে মোবাইলে ওয়েটিং হতে পারে, দ্য প্রোগ্রাম উইল স্টার্ট, উই আর জাস্ট ওয়েটিং ওভার হিয়ার। এইটা প্রোগ্রামের জন্য ওয়েট করছি, কিন্তু সেটাও কিন্তু ইনক্লুডিং ইন দ্য 40 ইয়ার্স। তো অপেক্ষা করতে করতে কিন্তু জীবনে বেশি সময় চলে যায় আমাদের। আমরা ভাববো যে অপেক্ষাটা কি করে নিজেকে মূল্যায়ন করতে পারি। প্রিপারেশন আইএস একাডেমি বহুদিন ধরে কাজ করছে। আমাদের সঙ্গে কাজের সুযোগ মোহাম্মদ তাফিকদাকে আমরা পাওয়ার পর আমাদের পথটা আরো সুগম হয়েছে। আরেকটা খবর, যে মানে অবাঞ্ছিত খবর, কখন মনে হয় না এরকম একটা ঘটনা ঘটে। আজকে মোজাম্মেল তরফদার আসতে পারেনি নবীন বলে, মানে ঘাটতি পূরণ করার জন্য কেউ একজন থাকবে আমাদের, এটা উপরালা আমাদের পাঠিয়ে দিয়েছে। আজকে মোহাম্মদ তাফিক স্যারের বাবা আছেন, আমরা খুব গর্বিত, আমরা বাবু ওনাকে এসে গেছে। তোমাদের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য অপেক্ষা করতে গিয়ে কিন্তু এই সময়টা দিচ্ছি, আর কিছুই না, নাহলে আমরা অনুষ্ঠান শুরু করার জন্যই প্রস্তুত ছিলাম। তো আজকে থেকে শুরু করা যায়। কলেজে পড়ছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, কিংবা থার্ড ইয়ার, কিংবা শেষ হয়ে গেছে। এটা সবচেয়ে বড় প্রশ্ন। না হওয়ার পিছনে আমরাই দায়ী, আমাদের ব্যক্তিগত বেশ কিছু এক্সকিউজ রয়ে গেছে। আমাদের আইএস একাডেমি স্টাডি মেটেরিয়াল, ক্লাসরুম, টিচিং প্রসেস, I'm sure that impossible to compare with others. অনেক জায়গায় আমাদেরকে প্রশ্নের মুখে দাঁড়াতে হয় যে কি হবে, তখন বলি যে একবার বাইরেটা কেটে এসো, তারপর আমাদের কাছে আসো। যদি এখানে কেউ রেজিস্ট্রেশন
না করে সরাসরি আসন গ্রহণ করে থাকো, গিয়ে নামটা তার ডিটেলসটা দিয়ে দাও, কিংবা যে কথা বলছিলাম স্টাডি মেটেরিয়াল চলে আসে। যতক্ষণ না পর্যন্ত মিশছি, যতক্ষণ না পর্যন্ত ওই জায়গায় পৌঁছাচ্ছি, ততক্ষণ পর্যন্ত অনেক প্রশ্ন, অনেক কোয়েরিজ, সংশয় তৈরি করবে। সেই সংশয় সমাধানের জন্যই আমরা এসেছি। তোমাদের সঙ্গে বসে পড়বো সকালবেলা, এটা বহুদিন ধরে চেষ্টা চালানো হচ্ছে। সবচেয়ে কোর্সের সঙ্গে সঙ্গে এক্সট্রা একটা ক্লাস, সেটা হলো যে গ্রুমিং সফট স্কিল। সরাসরি আমেরিকানদের পাওয়ার সুযোগ, যাদের ভাষা শিখব তাদের সঙ্গে বসার সুযোগ। সাধারণত বাংলা নয়, ভারতীয় বিরল। তার কারণ ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, তার নিজস্ব একটা অ্যাকসেন্ট রয়েছে। ইংলিশও তাই। আমরা যে ইংলিশ শিখি সেই এমকিউনিটসের এটা আমাদের পঞ্চম প্রকল্প এমআর নিয়ে পশ্চিমবঙ্গে সেরকম কোনো সেন্টার নেই। বিশেষ করে সেন্টারগুলো দিল্লিতে। আমরা কলকাতায় এমকিউনিটস প্রথম চালু করেছি অ্যাডভান্স এমআর ট্রেনিং। পুরো ভারতে এ ধরনের ট্রেনিং সেন্টার নেই, এই কারণে যারা করছে সব আইদার মেডিসিন ডিপার্টমেন্ট থেকে এসে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট থেকে এসে তারা এই এমআর ট্রেনিংটাকে চালু করেছে। আমরাই প্রথম পশ্চিমবঙ্গে মডার্ন টেকনোলজি এবং সায়েন্টিফিক ওয়েতে এই এমআর ট্রেনিং দিয়ে থাকি। আমাদের পাশে অ্যাবট এবং সিপলার মতন কোম্পানি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ওদের ওখান থেকে এসে ট্রেনিং হবে এবং আমাদের যোগ্য ছেলে মেয়েদের অ্যাবট এবং সিপলাতে জয়েন করার সুযোগ পাবে। এরপরে আছে আমাদের যারা ফ্যাকাল্টি আছে তারা 15 বছর কোথাও 11 বছরের অভিজ্ঞতা সম্পন্ন টিচার, যারা এই মেডিসিন ডিপার্টমেন্টগুলোতে বিভিন্ন নামী মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে কাজ করেছে। এবং কাজ শুধু নয়, কেউ এরিয়া ম্যানেজার, কেউ জেলাভিত্তিক। সবচেয়ে বড় জিনিস হলো এক্সপিরিয়েন্সড এবং ভেরি কোঅপারেটিভ। উই আর থিঙ্কিং টু গিভ দ্য বেস্ট কোয়ালিটি সার্ভিস ফ্রম ইস্টার্ন ইন্ডিয়া। আমি প্রদীপ প্রজ্বলন। প্রদীপ প্রজ্বলন করার জন্য মঞ্চে অনুরোধ করব মোহাম্মদ তাহের মহাশয়কে মঞ্চে আসার জন্য। আমাদের আজকে সত্যি গর্বিত, আমাদের আকাঙ্ক্ষিত টিচার মোহাম্মদ তাফিক স্যারের বাবা উপস্থিত হয়েছেন। এছাড়াও মোজাম্মেল তরফদারের জ্যেষ্ঠ পুত্র সৈফুদ্দিন তরফদার এসছে। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় বরেণ্য মহোদয়গণ, আমরা এমকে ইউনিটস অ্যান্ড প্রিপারেশন আইএস একাডেমির পক্ষ থেকে আমাদের সকল সরকারি চাকরিজীবী প্রার্থী এবং আমাদের মাননীয় যারা অতিথি এসেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের একটু দেরি হয়ে গেল, অ্যাকচুয়ালি আমাদের অতিথিরা এখন পর্যন্ত আসছেন, কেউ আসতে কেউ এসে পৌঁছেছে এভাবে, এর জন্য তার জন্য দুঃখিত। তোমরা অনেকটা টাইম ওয়েট করলে। যাই হোক, আমরা এবার একটা অনুষ্ঠানের শুভ সূচনা করব। অনুষ্ঠানের শুভ সূচনা হবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দিয়ে। এখানে প্রদীপ প্রজ্বলন করবেন
আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ তাহের, রিটায়ার্ড এসডিপিও WBPS অফ মেদিনীপুর, ওনাকে অনুরোধ করা হচ্ছে উনি যাতে মঞ্চে আসে এবং আমাদের প্রদীপ প্রজ্বলন করেন। আর মেয়েরা তোমরা যারা আছো তারা একটু হেল্প করেন। আমাদের MK ইউনিভার্সিটির MD সৈফুদ্দিন তরফদার আছেন, আমাদের ফ্যাকাল্টিজ আকাশ গাঙ্গুলি আছেন, আমাদের আরেকজন ফ্যাকাল্টিজ দীপক সিনহা আরও আছেন, যারা আসছে এবং তোমাদের সঙ্গে আরও আলোচনা করবে এবং এই আলোচনায় যোগ দেবে। আচ্ছা, এখন আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে, সেটা হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। তো আমরা অনুরোধ করব যে মোহাম্মদ তাহেরকে মঞ্চে আসার জন্য। গর্বিত যে কল্যাণীর মতন একটা জায়গায় IS একাডেমি এবং MK ইউনিটস এরকম একটা সংযোজন করল। এর আগে অসংখ্য বিষয়ের উপরে সেমিনার হয়, কিন্তু এই প্রথম এরকম একটা সংযোজন। আমরা খুব গর্বিত এদের আমাদের আজকে করতে পারলাম। আজকে নবী দিবস, সারা ভারতবর্ষব্যাপী নবী দিবস পালন হচ্ছে। এই ব্যস্ততার মধ্যেও মোজাম্মেল তরফদারের জ্যেষ্ঠ পুত্র সৈফুদ্দিন তরফদার আমাদের মাঝে এসেছেন, উপস্থিত হয়েছে। আমরা আমাদের এমকিউসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এটাও একটা বড় সেমিনারটা, আমরা যারা ছাত্রছাত্রী, আমাদের পড়াশোনাটাই হলো আমাদের প্রত্যেক দিনের উৎসব। আজকে উৎসবে সামিল হলাম। আমরা প্রথমেই বরণ করে নেব সৈফুদ্দিন তরফদারকে। বরণ করে নিতে অনুরোধ করব। আজকের এই কল্যাণীতে অনুষ্ঠান করার জন্য সবচেয়ে বেশি উদ্যোগী নারায়ণচন্দ্র আছে, অনুরোধ করব মঞ্চে আসার জন্য দুজনকে। কিন্তু মজা হচ্ছে এটাই, এরকম একটা উদ্যোগ সারা বাংলায় হচ্ছে না, সারা বাংলায় দরকার। প্রতিনিয়ত ভাবি উদ্যোগ নেওয়ার দরকার, উদ্যোক্তার অভাব আছে। নেতৃত্ব দেওয়ার কে আসবে, কে টাকা ঢালবে, কে খাটবে, কে সময় দেবে, সবাই ব্যক্তিগতভাবে ব্যস্ত নিজের নিজের সংসারের জন্য। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ সৈফুদ্দিন তরফদারের, ওর মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সময় দিয়েছে। আছে নিজের পারিবারিক অনুষ্ঠান ছেড়ে দিয়ে আমাদের ডাকে সাড়া দিয়েছে। এরপরে অনুরোধ করব আজকের যারা এই ক্লাসে এই ছাত্রদের সময় দেবে, মোহাম্মদ তাফিক স্যারকে এবং অন্যান্য শিক্ষক, তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। প্রতিদিন তরফদার অনুরোধ করব মঞ্চে এসে এই IS প্রিপারেশন একাডেমির প্রধানকে বরণ করে নেওয়ার জন্য। Young chap. See, his last long years, he is giving best quality service, and it just looked like that the young star, they are doing a program, and all are such a motivated. They are very much energetic. And বয়োজ্যেষ্ঠ নেই বলে মনে হতে পারে যে এত সব ইয়াংদের কারবার হচ্ছে। I am definitely sure you will get the best quality service. দীপক সিনহা মাস্টার সাহেব, আপনাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। সৈফুদ্দিন তরফদার।
ধরে আমাদের সঙ্গে এই উদ্যোগ নিয়েছে, আমাদের বারবার বলেছে কল্যাণীতে একটা সেমিনার করতেই হবে। তো আমরা ওর উদ্যোগে, ওর অক্লান্ত পরিশ্রমে আমরা এসে হাজির হয়েছি। অনুরোধ করবো মঞ্চে আসার জন্য নারায়ণচন্দ্র রায়, তাহের নূর, আমাদের তাফিক স্যারের বাবা, মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। Welcome. I'd like to address you as a friend, and your parents are also welcome. So today we are very happy that first time we are conducting this type of seminar in Kalyani. We are eagerly waiting for that in last 10 days since we have conducted another seminar on Bardhaman. We are very satisfied with our Bardhaman seminar that was held on 27th November. So after that we are eagerly waiting that when we are going to meet and face the candidates of Kalyani. আমরা সবাই জানি কল্যাণী একটা এডুকেশনাল হাব। কল্যাণীতে শিক্ষিত সমাজের একটা বড় অংশ এখানে বসবাস করেন এবং কল্যাণীর আশেপাশে যেসব এলাকা আছে সেখান থেকে প্রচুর মাত্রায় সিভিল সার্ভেন্ট এবং যে কোনো সরকারি চাকরি প্রত্যেক বছর পেয়ে থাকে এখানকার ছেলেমেয়েরা। প্রথম যখন আমরা এমকে ইউনিট অফ প্রিপারেশনের তরফ থেকে একটা উদ্যোগ নিয়েছিলাম যে সারা বাংলাব্যাপী আমরা একটা ইন্টারাকশন করব, এই ইন্টারাকশনের যে মোটিভেশন, আমার মোটিভেটর উনি হলেন এপিজে আব্দুল কালাম, ইজ দ্য লেট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওনার